আমরা এখন আছি গাজিয়াবাদ রেল স্টেশন। তো আমরা এখন যাব স্বামীনারায়ণ মন্দির বা মোদি মন্দির। আর এই গাজিয়াবাদ থেকে মোদিনগর রেল স্টেশনের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। আর লাস্ট ট্রেন ছিল 6:30, যা আমাদের পৌঁছে দিত 7টার মধ্যে, কিন্তু টাইমের অভাবে আমরা লাস্ট ট্রেনটা ধরতে পারিনি। এখন মোদিনগর যাওয়ার জন্য কোনো ট্রেন নেই, তাই আমরা টোটো ধরে চলে যাব বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে গিয়ে নাকি ডাইরেক্ট বাস পেয়ে যাব মোদিনগর যাওয়ার জন্য। ये क्या बारिश का पानी है? हाँ, बारिश हुआ था कल रात। बैठो भैया। টোটো আমাদের এখানেই নামিয়ে দিল আর বলল এই সামনেই নাকি রয়েছে বাস স্ট্যান্ড। তো আমরা বাস স্ট্যান্ডটায় খোঁজার চেষ্টা করছি যে বাস স্ট্যান্ডটা কোথায়। তো অনেক খোঁজাখুঁজির পরও যখন বাস পাইনি, তখন আমরা অটো ধরেই চলে এলাম মোদিনগর, যা আমাদের ভাড়া পড়েছে পার হেড 80 টাকা করে। এই মন্দিরের বাইরের দিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, কিন্তু ভেতর দিকটা যাব রাতে। এখন আমরা যাব রুমে এসে 1 কাপ চা, পরোটা আর চাটনির সাথে ব্রেকফাস্টটা করে নিলাম। একটু রেস্ট নিয়ে সন্ধ্যেতে চলে এলাম বাজারটা ঘুরে দেখতে। তো অনেক দিন গোলগাপ্পা খাওয়া হয়নি, ফুচকা। তো আজ সেকেন্ড টাইমের জন্য এমন ফুচকা খাচ্ছি। তো ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা এখন যাব মোদি মন্দিরের সামনে। আমরা মন্দিরের সামনে তো চলে এসেছি, তো চলো ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করিয়ে আসি। রাতে ঘুমানো হয়েছে আমার প্রায় 10টার সময়, আর উঠলাম একটু আগে। আর এই পাশে আমরা একটা হোটেল নিয়েছি, যে দুদিনে আমরা থাকবো, একটু রেস্ট করবো আর খাওয়া দাওয়া এই হোটেলেই করব। তো 1600 টাকা নিয়েছে দুজনে। তো আজকের দিনটা আমরা এখানে ঘোরাঘুরি করবো। আর আমি এখন আছি মোদি মন্দির। এই মোদি মন্দিরটা কাল রাতের কিছু ভিডিও আছে, সেটা আমি তুলে ধরবো সেই ভিডিওতে। আর আজকের রাতটা আমি এখানে থাকবো, আর কাল সকালে আমরা বেরিয়ে যাব মথুরায় যে প্রেম মন্দির আর মথুরা বৃন্দাবন পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো।